আমি আয়েশা যেই জায়গাতে আমি মুখ লাগাইয়ে দাঁত লাগাইয়ে কামড় দিলাম, আমার দয়ার নবী আমার ওই মুখ লাগা জায়গাতে মুখ লাগাইয়ে দাঁত লাগাইয়ে কামড় দিলেন। এবার শেষে মা আয়েশা কি বলছেন, আমি ওই অবস্থাতে ছিলাম যখন আমার মাসিক হচ্ছিল, হাইজ হচ্ছিল। নবীজি এখানেও মা খালাদের সম্মান বাড়িয়ে দিলেন। যে ইহুদিরা নিজের স্ত্রীকে ঘুমাইতে লিত না হাইজার হালাতে, নবীজি তার মুখের খেলেন। হায়রে আল্লাহ, কেমন মহব্বত ভালোবাসা জি ভাই। আর আমাদের মহব্বত ভালোবাসা কি জানেন, কোন ভাই যদি ভাত খেতে বেঁচেছে, রুটি খেতে বেঁচেছে, তরকারি খেয়েছে, খেতে খেতে চাইটি ভাত যদি বেশি হয়ে যায়, আর ওর স্ত্রী করে রে হালে আমার মা ভাত কটা খেতে পারলাম না, তুই খেয়ে লেগে। তো মা খালারা কি জবাব দিবেন, হ্যাঁ তোমার কোটা পড়া ভাত খেতে যাচ্ছি আমি, হ্যাঁ আমার কি জি নাই। ওর বেটারকে কবে যা রে হতলা যা দিয়ে দেখা, 6 টাকা দিয়ে দেখা, যা যা দিয়ে দেখা, ওর মুখের কিন্তু খাইবে না। এই তো আমাদের মহব্বত ভালোবাসা। এই ভাই মুসলমান, আর একটু আগে চলেন। মক্কার লোকেরা কি করতো, এটাতে ইহুদের কথা বললাম, আর কি করতো মক্কার লোকেরা, সুবহানাল্লাহ। যখন নবীজি দুনিয়াতে এসেছিলেন, নবী হননি, তার আগেকার টাইমে, তার আগেকার সময়তে মক্কার লোকেরা কি করতো, আল্লাহ তাবারাক ওয়া তাআলা সেটা কোরআনে বলছেন, ওয়া ইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। ওরে আল্লাহ, আজকে যদি আমার আপনার বাড়িতে 2টা 3টা 4টে মেয়ে হয়ে যায়, মন খারাপ ভারী হয়ে যায়, বাবার রাতের বেলাতে ঘুম আসে না, কত ভাই নিজের স্ত্রীকে মারে আর গালি দেয় আর বলে এরে হারামের বেটি হারামি, এরে খব্বিসের বেটি খব্বিস, তোর পেট থেকে শুধু কেন মেয়ে হয়, তোকে তালাক দিয়ে দেব, তোর মতন বিবিকে বাড়িতে রাখবো না, কত রকম নানা প্রকারের আল্লাহ গালি দে। ওরে আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ রে, ওই মক্কা নগরে মক্কার জমিতে যখন আমার নবী নবী হননি তার আগে কার ঘটনা, কোন বাড়িতে যখন মেয়ে জন্মগ্রহণ হতো, কোন বাড়িতে যখন মেয়ে পয়দা নিত, ওই বাবার মুখখানা কালো হয়ে যেত, এমন ভাবে কালো হয়ে যেত, ওই বাপ লজ্জিত হয়ে যেত, শরমের কারণে গ্রাম দিয়ে হাঁটতে পারত না, লোকের সামনে দাঁড় হইতে পারত না। যেমন গ্রাম দিয়ে হাঁটত, লোকেরা তানা মেরে মেরে কথা বলতো আর বলতো দেখো রে এটা মেয়ের বাবা চলে যায়, এটা বেটির বাবা চলে যায়। এই শরমে, এই ভয়ে, এই ডরে ওরে আল্লাহ নিজের মেয়েকে তারা জমিনে দফন করে দিত। বাপের মন খারাপ, গ্রামে লোকেরা তানা মেরে মেরে কথা বলতো আর দিত আর বলতো দেখো মেয়ের বাবা চলে যায়। ইমাম বাগাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে ওই মক্কা নগরে মক্কার লোকেরা কিছু লোক কি করতো জানেন, যার ইচ্ছা ছিল যে আমি মেয়েকে মারবো না, আল্লাহ যা দিয়েছে লোক যা বলছে বলুক না, ওই মেয়েটার বয়স যখন 7 বছর 8 বছর 10 বছর হইতো, ওকে উট দিয়ে বকরি দিয়ে ভেড়া ভেড়ি দিয়ে ওকে মাঠে ময়দানে পাঠিয়ে দিত, যা বেটি তুই উট চড়াবি, বকরি চড়াবি, ভেড়ি চড়াবি আর দুধ পান করবি, তুই জীবনটাকে কাটিয়ে দিবি। আর যে লোকটা লজ্জা মনে করতো না বাড়িতে বেটি এসেছে, এরকম বেটিকে বাড়িতে রাখা হবে না, যার জন্য আমি মুখ পাই না, দেশে মুখ দেখাতে পারি না, তখন ওই বাপ কি করতো, ওরে সুবহানাল্লাহ, একটা কোদল নিত। কি নিত ভাই, একটা কোদল নিত, আর কোদলটাকে নিয়ে জঙ্গলের ভিতরে চলে যেত, নিজের স্ত্রীকে জানাইতো না। ইমাম বাগাবী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে কোদল নিয়ে জঙ্গলের ভিতরে চলে যেত, আর চলে যাওয়ার পর জঙ্গলের ভিতরে বেটিকে দফন করবো বলে একটা গর্ত খাল করে চলে আসতো বাড়ি। আর বাড়ি আসার পর তখন নিজের স্ত্রীকে বলতো রে আমার বেবি,